কষ্ট করে এখন আর অন্যের বাড়িতে গিয়া মানে উকিঝুঁকি মাইরা ঝগড়া দেখার আর প্রয়োজন নাই। মানে হইতেছে কি ভাই, কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে অনলাইনের মাধ্যমে আপনি ভাই লাইভ ঝগড়াটা উপভোগ করতে পারবেন বা লাইভ ঝগড়াটা দেখতে পারবেন। বয়কটে ডাক দিয়ে একদম এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার। অন্যের বাসায় গিয়া জগে দেখতে গিয়া কিল ঘুষি উষ্টা লাত্তি দৌড়ানি ভাই খাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি অনলাইনে ফোনটা ওপেন করবেন, জগাটি দেখবেন, কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামতটি পেশ করতে পারবেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ অবশ্যই ভাই, বিষয়টা তো ব্যাখ্যা করব, তার আগে ওই এন্ট্রিটা দিয়ে নেই। ঠিক আছে। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ শান্ত এন্ড ওয়েলকাম টু ব্যাক। সো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভাই থাম্বনেল থেকে বুঝে গেছেন যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হইতে যাইতেছে। মানে আজকের ভিডিওর টপিক হইতেছে অনলাইন ঝগড়া। মানে এতদিন তো দেখছেন যে ভাই লাইভ একজন অন্যজনের সাথে মারামারি করতেছে, পুরো লাইভ ঘুষি করে রক্তারক্তি অবস্থা হয়ে গেছে। এখন আর সেই দুনিয়া নাই ভাই, ঠিক আছে? স্মার্ট বাংলাদেশের মানে স্মার্ট ভাবে ঝগড়া করার পদ্ধতি বাইর হয়ে গেছে। আপনি অনলাইনে একটা ভিডিও নিয়ে তারা নিয়ে ঝগড়াঝাটি করে কয়েকটা কথা বলবেন, আবার সে আবার রিপ্লাই দিয়ে আপনি নিয়ে কয়েকটা কথা বলবো, মানে হয়ে গেল কি ঝগড়া। বর্তমানে হইতেছে কি অনলাইনের ভিতরে ঝগড়াঝাটি একটা নিয়ম চালু হয়ে গেছে। তো সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। হোয়াট ইজ দিস? দিস ইজ শান্ত। না জেনে কেন পোস্ট করেন আপনারা? আমি তো এখনো কোনো পোস্ট করিনি ভাই, পোস্ট করার জন্য মাত্র ভিডিওটা বানাইতেছিলাম। ভিডিও বানানো শেষ হয়ে গেলে তারপর পোস্টটা করব। বয়কটে ডাক দিয়ে একদম बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा साल। সাহস অনেক বেড়ে গেছে সবার। পুরুষ মানুষ যেহেতু হয়েছি ভাই, সাহস তো একটু থাকবোই, তাই না? আপনাদের মতন কি মেয়েদের মতো কি হাতে চুরি পরে বসে থাকবো? সাহস যদি না দেখাই তাহলে কিসের পুরুষ মানুষ হইলাম? কিছু না বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। বলেন কি বলবেন, আমরা দেখি আপনার একটু সাহসটা দেখি, আপনার কত বড় সাহস আছে, কি বলতে পারেন শুনি। এটা কি ধরনের পাগলামি? যেমন চাই তাই বলতে পারবেন আমাকে? আরে ভাই আমি তো বলা শুরুই করলাম না, মাত্র মুখ দিয়ে 2-4-5টা কথা মানে বললাম, তার মাঝখানে আপনি বলতেছেন যে যা মুখ দেশে তাই বললাম। দিনরাত নাই খাওয়ার কাজ নেই, একটা ব্র্যান্ড নিউ জন্য কাজ করি। বলেন কি? আচ্ছা মনা, বুঝলাম যে তোমরা দিনরাত কষ্ট করে না খেয়ে তোমরা মানে ব্র্যান্ড প্রমোশন করতেছো। তোমরা যদি ব্র্যান্ডের একটা প্রমোশন না করে তাহলে তোমরা খাইবা কি? জানি না। 1000 টাকা ঝরে দিকে দেখে নেবো কি পরে ভাই কিস্তি দিচ্ছেন, মানে কিস্তি ওয়ালারে ডাকছেন। ফালতু কথা একদম কবি না। দেখুন, আমি যখন নতুন ছিলাম তখন আমাকে এত কোম্পানিরা ড্রেসের স্পন্সরও করতো না, আমাকে কেউ মেকআপও স্পন্সর করতো না। এখন দেখতেছি আপনার স্পন্সরের ঠেলায় 2-3টা জায়গা ছাড়া সবকিছুই দেখা যাইতেছে। এই যে তুমি একটা কথা কইলে ভাই, আপনারা এতটা স্পন্সর পাইছেন, এতটা ফেমাস হয়েছেন যে 2-4-5টা জায়গা ছাড়া সবই দেখা যাইতেছে। ভাত না খেলে যেমন বাঙালির হয় না, মেকআপ না করলে আমাদের আর্টিস্টদের হয় না। আর যদি ব্র্যান্ডের প্রমোশনের কাজটা না পান তাহলে তো ভাই জামা কেনার টাকাটাও হইব না। হ্যাঁ ভাই, আপনি 100 জন না, আপনি 1000 জনের ভিতরে একজন। মানে কোনটা বুঝতে পারছেন? আপনি কোন 1000 জনের ভিতরে একজন? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে। বড় ভাই আপনি আর কি বললেন ভাই, আপনার বলার আগেই তো আপনার বউ মানে সব দিছে। শিল মাইরা দেবো। মানে আপনি যেটা বলছিলেন যে যাইবো, ওইটা তো আপনার ওয়াইফেরই গেছে ভাই সব। খুব অন্যায় হয়েছে। মানে অনলাইন ঝগড়ার ভিতরে মানে টনি যেভাবে ভাই বারিশ হকরে ভাই দোয়ার দুইছে, আমার মনে হয় না ভাই সার্ফ এক্সেল দিয়েও ভাই এতটা পরিষ্কার হয় যতটা পরিষ্কার ভাই টনি বারিশ হকরে করে ফেলছে। মানে পুরো সাবান সারা ভাই দুইছে। শরমও করে না, একবার এরকম লাঠি দিয়ে বাইরে মানে হোয়াট ইজ দিস ভাই? আর এমনিতেও ভাই টনি ভাই আপনি জানেন যে লাইভের ভিতরে মানুষ কমেন্ট করলে তার কমেন্টের রিপ্লাই গুলো কিরকম ভাবে দেয়, যেমন কুকুর তেমন মুগুর, সেভাবে সে তার রিপ্লাই গুলো দিয়ে থাকে। আর তেমনই বারিশকের রিপ্লাই গুলো সেই ওইভাবে দিয়েছে, মানে কোনো ছাড় নাই, ঠিক আছে? বারিশক যদি একটা কথা বলে সে উল্টে সেই কথাটারে সুন্দর মতো রিপ্লাই দিয়ে দিচ্ছে। জামাই পিছন থেকে ডিরেকশন দেয় আর বউ যায় কচি পুলার উপর ঢেলায় পড়ে। সবচেয়ে মজার বিষয় হলো মানে সে তার অ্যাক্টিং গুলা, ঠিক আছে, যে ডান্স করে যে কয়েকটা ভিডিও দেখাইছে না, সেইগুলো হবে সেই লেভেলের ছিল। আর ভাই দাদা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।